শীতকালের সন্ধেবেলায় পেঁয়াজ কাসুন্দি সহযোগে যদি থাকে 1 প্লেট চিকেন কাবাব, তাহলে কেমন হয়? হ্যাঁ, কিন্তু এটার জন্য বেশি টাকা খরচা না করে তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারো। তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। প্রথমে একটা ফ্রাইং প্যানের মধ্যে 3 চামচ বেসন দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা 2 থেকে 3 মিনিটের জন্য নাড়াচাড়া করব। বেসনের হালকা ভাজা গন্ধ আসলেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। এখানে কিন্তু বেসনটা ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এখানে আমি নিয়েছি 1 বাটি চিকেন পেস্ট, অবশ্যই বোনলেস চিকেন। সাথে নিয়েছি একটু পেঁয়াজ বাটা, যেটার রসটাকে আমি ভালো করে চেপে ঝরিয়ে নিয়েছি। সাথে নিয়েছি খুব মিহি করে কাটা ধনেপাতা, আর নিয়েছি কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট। এইবার যে বেসনটাকে আমরা ভেজে রেখেছিলাম সেটাকে ভালো করে চামচে করে একটু মিহি করে নিচ্ছি, এর মধ্যে যেন দানাদার অংশ না থাকে। তো এইভাবে চামচে করে ভালো করে এটাকে মিহি করে নিলাম। এইবার নিয়ে নিলাম একটা মিক্সিং বোল, তার মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ বেসন, আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিকেনের পেস্ট। এইবার এর মধ্যে একে একে দিয়ে দেব পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা রসুনের পেস্ট, সাথে দিচ্ছি ধনেপাতা কুচি। এইবার মশলাতে আমি দিচ্ছি এখানে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গরম মশলা, পরিমাণ মতো নুন, আর দেব 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এইবার এগুলো হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে হাতের সাহায্যে একটা বলের আকারে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বাইন্ডিংটা কিন্তু একদম ঠিক হয়েছে। এইবার উপর থেকে আরও 1 চামচ বেসন আমি এমনি ছড়িয়ে দিলাম। এইবার এটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, তাহলে আরেকটু টাইট হয়ে যাবে। দেখো চামচ ঘোরানো দেখেই তোমরা বুঝতে পারছো এটা কিন্তু একদম টাইট হয়েছে, আর এর মধ্যে কিন্তু কোনো জল জাতীয় ভাবটাও নেই। অবশ্যই তোমরা মাথায় রাখবে পেঁয়াজের রস যেন এর মধ্যে না যায়, তাহলে কিন্তু বাইন্ডিং ভালো হবে না। এইবার হাতের মধ্যে আমি একটু তেল মেখে এই রকম 2 হাতের সাহায্যে গোল করে বলের মতো করে মাঝখান থেকে চেপে এইভাবে একটা কাবাবের শেপ দিয়ে দিলাম। এইভাবে কিন্তু প্রত্যেকটা কাবাব আমি গড়ে নিচ্ছি। দেখো এখানে আমার কিন্তু সবকটা কাবাবের শেপ রেডি হয়ে গেছে। আমি প্রত্যেকটাই তোমাদেরকে উল্টে দেখিয়ে দিচ্ছি, কারণ তোমাদের বাইন্ডিং যদি ঠিক না হয় তাহলে কিন্তু এটা উল্টানোর সময় ভেঙে যাবে বা হাতের তালুতে লেগে যাবে। তাই আমি প্রত্যেকটাই এপিট ওপিট উল্টে দেখিয়ে দিচ্ছি যে এটা ঠিক কতটা টাইট হয়েছে আর একদম পারফেক্ট। চলো এখানে তোমাদেরকে প্রত্যেকটাই আমি দেখিয়ে দিলাম। এইবার এটা ফ্রাইং প্যানের মধ্যে প্রথমে অল্প একটু তেল দিয়ে দেব। তেল সামান্য একটু গরম হলেই এর মধ্যে আমি দিয়ে দেব একটা ছোট্ট বাটারের কিউব। বাটারটা গলে গেলে এটাকে চারিদিকে একটুখানি এইভাবে ঘুরিয়ে চারিদিকে স্প্রেড করে দিলাম। এবার একে একে আমি কাবাবগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো, আর এইভাবে একবার করে চারিদিকে কিন্তু তেল বাটারটা ছড়িয়ে দেব। তো আমি এখানে বেশ কয়েকটা কাবাব দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কিন্তু একটা সাইড আগে ভালো করে ভেজে নিচ্ছি।
এই সময় কিন্তু কাজটা তোমরা অবশ্যই একটু ধৈর্য নিয়ে করো, কেন কি গ্যাসের ফ্লেম যদি প্রথমেই হাই করে দাও সেক্ষেত্রে কিন্তু ওপরের অংশটা পুড়ে যাবে আর ভেতরের চিকেনটাও কিন্তু কাঁচা থাকবে। তাই এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম রাখতে হবে। তো একটা সাইড আমার ভালোভাবে হয়ে গেছে, এইবার আমি উল্টে আর একটা সাইডও একই প্রসেসে ভেজে নিচ্ছি। আর এইভাবে কিন্তু তেল বাটারটাকে একবার করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। তো ওপর থেকে এইভাবে একটুখানি চাপ দিয়ে দিয়ে দেখে নিয়ে আবার ওইভাবে 2 থেকে 3 বার উল্টে পাল্টে সবকটা কাবাবকে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ ওপরের কালারটা কিন্তু কত সুন্দর এসেছে। তো এবার আরও যে কটা কাবাব ছিল আমি সে কটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেগুলো আমি আগে থেকে দিয়েছিলাম সেগুলো প্রায় হয়েই এসেছে, তাই সেগুলো একটু সামান্য উল্টে পাল্টে নিয়ে আমি ওগুলোকে তুলে নিচ্ছি। আর যেগুলো পরে দিয়েছিলাম সেগুলো আরও কিছুক্ষণের জন্য ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এরকম একটা দারুণ টেস্টি চিকেন কাবাব। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে শেয়ার করে দিও। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আশা করছি তোমরা ভিডিও প্রত্যেক দিনই দেখছো, কারণ আমি প্রত্যেক দিনই নানা রকম ভিডিও পোস্ট করেই থাকি। যদি ভিডিওগুলো তোমাদের ভালো লাগে বা খারাপ লাগে যে কোনো রকম মতামত কিন্তু অবশ্যই তোমরা জানিও। তো এখানে আমি এবার পেঁয়াজ, কাসুন্দি আর সামান্য পরিমাণ টমেটো কেচাপ দিয়ে আমি এই কাবাবগুলোকে পরিবেশন করছি। তোমরা চাইলে কিন্তু এখানে দইয়ের রায়তা বা নানা রকম ভেজিটেবলস দিয়ে স্যালাড দিয়েও কিন্তু এটা পরিবেশন করতে পারো, কিন্তু আমার যে কোনো কাবাব কাসুন্দি দিয়ে খেতে একটু বেশিই ভালো লাগে। ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে তোমাদের সাথে আরও নতুন অনেক ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।